আসসালামু আলাইকুম। আজকে একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটি যারা একেবারেই দৃশ্য আঁকতে পারে না তাদের জন্য সহজ পদ্ধতিতে একটি দৃশ্য আঁকা। প্রথমেই আমি একটি বক্স করে নিয়েছি। এবার বক্সের ঠিক মাঝ বরাবর একটি দাগ দিয়ে নেব। এই দাগের ঠিক উপরে এই দাগের ঠিক উপরে আরেকটি দাগ দিয়ে দেব। এপাশ থেকে কিছুটা এপাশ থেকে কিছুটা দাগ দিয়ে নেব। এবার এটাকে একটু বাঁকা করে দেব, একটু বাঁকা করে, এদিক থেকেও এটাকে একটু বাঁকা করে দেব। তাহলে আমাদের ঘরের দুটো চাল হয়ে গেল। এবার আমরা ঘরের নিচে আরেকটি দাগ দেবো এই পাশে, দিয়ে এই যে বক্সের যে রেখাটি, এই রেখার সাথে মিলিয়ে দেব। এবার এ পাশেও ঠিক একই রকম করে এভাবে দিয়ে আমরা এ পাশেও মিলিয়ে দেব। তাহলে আমাদের দুটো ঘর হয়ে গেল। এবার আমরা দরজা আঁকবো। এখান থেকে দরজা আঁকতে গেলে আমরা এখানে একটা দাগ দেব, আরেকটি দাগ একটু দূরে এভাবে দেব, দিয়ে আমরা মিলিয়ে দেব। এপাশ থেকেও একই রকম করে আরেকটি দরজা আঁকবো। দরজা আঁকা শেষ প্রায়, এঁকে ফেললাম দরজা। এবার জানালা দেব, দুটো জানালা, একটা এ পাশে, একটা এ পাশে দিলাম। দিয়ে একটু নিচে এসে জানালার নিচের পাটটা আঁকলাম। জানালা হয়ে গেল। এবার জানালার আমি শিকগুলো দিয়ে দেব। জানালার শিকগুলো দিয়ে দিব। একেবারেই সহজ। আপনি একবার দেখিয়ে দিলেই আপনার সন্তানটা শিখতে পারবে, এমন কিছুই নেই এতে। খুব সহজ। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। একবার দেখিয়ে দিলে আপনার সন্তান ইনশাল্লাহ পারবে। এবার এ পাশেও জানালাটা দেব। দৃশ্য আঁকা খুবই সহজ, একটু মনোযোগ দিতে হবে, একটু টেকনিক অবলম্বন করলেই দৃশ্য সুন্দর হয়ে যায়। এই পাশেও আমি ঠিক শিকগুলো দিয়ে দিলাম। আমি সাইন পেন দিয়ে আঁকছি। আপনার সন্তানরা যখন পেন্সিল দিয়ে আঁকবে তখন ইচ্ছা করলে সে একটু ভুল টুল হলেও সেগুলো ইরেজ করে ফেলতে পারবে। এই হয়ে গেল আমার দুটো ঘর। এবার ঘরের দরজা দিয়ে কীভাবে দেবো, একটু অ্যাঙ্গেল করে দিয়ে এইরকম লম্বা করে দাগ দিয়ে দেবো। দরজা খুলে গেল। এই পাশ থেকেও ঠিক একই রকম একটু অ্যাঙ্গেল করে দেবো দরজা। এবার দরজার এখানে একটা রিং দিয়ে দেবো, এই পাশে একটা রিং দিয়ে দেবো, হয়ে গেল। তাহলে আমাদের দুটো ঘর হয়ে গেল। এবার আমরা এখানে একটু দূরের গাছপালা দেব, যে দূরের গাছপালা দিলাম। এবার এখানে একটি সূর্য দেব। সূর্যটা ইচ্ছে করলে চাঁদার সাহায্যেও দেওয়া যায় বা চুরির সাহায্যেও দেওয়া যায়। হয়ে গেল আমাদের সূর্যটা। এবার আমরা দুটো গাছ দেব। গাছ আঁকা খুবই সহজ। আমরা একটা ভি দেব, এই পাশে একটা ভি দিয়ে নামিয়ে দেব, এই পাশে একটা ভি দিব, দিয়ে নামিয়ে দেব। ঠিক এই পাশে একইভাবে। এটা গাছ আঁকার সহজ পদ্ধতি আর কি, বাচ্চাদেরকে শেখানোর জন্য দিয়ে দিলাম গাছ। সুন্দর করে গাছ হয়ে গেল। আমরা গাছ এঁকে ফেললাম। এবার এখান থেকে নদীর ধার দেব। এইখান থেকে শুরু করে একটা এম আঁকবো, এদিক থেকে একটা ডাব্লিউ আঁকবো, দিয়ে এবার নদীর কিনারাগুলো দিয়ে দিলাম। আমার সাথে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এবারে যে আমাদের যে ঘরটা এঁকেছিলাম, ঘরের নিচে
একটা বিট দেব, এখান থেকে সোজা একটু দিয়ে এটাকে একটু লম্বা করে এঁকে দেবো। প্রচণ্ড গরম পড়েছে, ভিডিও করা একটু কষ্টকর, তো এই দিলাম, দিয়ে তাহলে আমাদের ঘরও হয়ে গেল, বিটও হয়ে গেল, দিলাম। অনেক সুন্দর, একটু বড় হয় ভিডিওটা করতে গেলে। এবার আমরা কিছু পাখি দিয়ে দেব, দিলাম পাখি, দিলাম পাখি, পাখি উড়ে যাচ্ছে। পাখি আঁকা একেবারে সহজ। দিয়ে এবার সূর্যটাকে যদি আমরা ইচ্ছা করি তাহলে সূর্যটাকে আমরা একটু এভাবে দিতে পারি, এভাবে 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 দিয়ে, এটা জাস্ট ড্রয়িং। এরপর আমরা এখানে একটা নৌকা দিয়ে দেবো, ঘাটে বাঁধা একটি নৌকা, এখান থেকে একটা নৌকা দিয়ে দেবো যেটা ঘাটে বাঁধা, মানুষ পারাপারের জন্য একেবারে সহজ পদ্ধতিতে এঁকে আপনি ইচ্ছে করলে আপনার বাচ্চাকে এটা শেখাতে পারবেন, কোনো সমস্যাই না। তারপর আমার চ্যানেলের সাথে থাকলে এবার এই যে সকালে যে সূর্যটা, এই সূর্যের একটা আভা দিয়ে দিব আমরা, এরকম করে একটা আভা দিয়ে দিব। হয়ে গেল আমাদের এই সকাল। এখানে আমরা কয়েকটা ঘাস দিয়ে দেব, ঘাস আঁকা একবারে সহজ, খালি কলম উঠানো আর নামানো। এই যে ঘাস, এখানে একটা ঘাস দিয়ে দেব, দিলাম ঘাস, হয়ে গেল। এখান থেকে একটা ঘাস দিয়ে দেব। এই যে ড্রয়িংটা করলাম, এই ড্রয়িংটার যদি আমরা কালার করতে চেষ্টা করি তাহলে আরও সুন্দর হবে। আমরা একটু পেন্সিল করে দেখাচ্ছি, আমি একটু পেন্সিল করে, পেন্সিল রং করে দেখাচ্ছি। এবার দরজাটাকে একটু দিয়ে দেব, দিলাম। আনকাট ভিডিও তো, তাই একটু বড় হচ্ছে। আসলে আমি চাচ্ছি যে আমাদের যে শিক্ষার্থীরা আছেন তারা যেন ভালো করে বিষয়টা শিখতে পারে, এই জন্য আমি ইচ্ছে করলে এটা স্পিড বাড়িয়ে দিয়েও মানে এডিট করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি চাই বাচ্চারা শিখুক, যা শিখবে সঠিক শিখবে। তো এভাবে করে আপনার ঘরে সন্তান থাকলে যারা ড্রয়িং পরীক্ষা সামনে আছে তাদেরকে দিয়ে আপনারা এটা আঁকাতে পারেন। এটা স্কেলের সাহায্যে আঁকানো, একটু টেকনিক অবলম্বন করে। আসলে ড্রয়িং করতে গেলে স্কেল ব্যবহার করা ঠিক নয়, ফ্রি হ্যান্ডে আঁকতে হয়। তারপরে যেহেতু এটা আমাদের ছোট শিশুদের জন্য করা, তাই এখানে আমি একটু করেছি, স্কেল ব্যবহার করেছি, করে দিয়ে সুন্দর। এটা যদি ড্রয়িং চান, মানে রং করাটা, আমি রং করা ভাষণটাও দিতে পারবো, সমস্যা নেই, সেটাও করা আছে বা করে দেব। এই তো এইভাবে করে পেন্সিল স্কেচ করে আমরা একটা দৃশ্য দিতে পারি। পানির কালারটাও আমরা একটু দিয়ে দিলাম, এটা পেন্সিল স্কেচ, আর কিছু না, যেহেতু শেষ। হ্যাঁ, এই হয়ে গেল আমাদের মোটামুটি একটা দৃশ্য। এটার আপনারা যদি রং করা ভাষণটা চান সেটা আমি দেব, কমেন্ট বক্সে কমেন্ট করলেই আমি লিঙ্ক পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই আর কি, ধন্যবাদ সবাইকে।